আর সেই লোকটা আমার বাবার মতন দেখতে, কিন্তু আমার বাবা তো মারা গেছেন। তাহলে এই লোকটাকে ভূত 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 ভূত। রন্টি, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? দিদি, আবার বাবার মতন দেখতে ওই লোকটা আমার সামনে। হ্যাঁ, তার মানে তুই আবার চার্চে গিয়েছিলিস? হ্যাঁ, আমি তোকে কতবার বারণ করেছি না তুই চার্চে যাবি না? আমার কোনো কথা তো শুনতে ইচ্ছে করে না, তাই না রে? শোন দিদি, চার্চে যাবার আগে ওই বাবার মতন দেখতে লোকটা আমার সামনে এসে হাসতে হাসতে দাঁড়ালো। হাসতে হাসতে? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, ঠিক দেখেছি দিদি। ওই লোকটা ভূত ভূত ওই লোকটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত ভয় পাস না, এতে শরীর খারাপ হয়ে যাবে তো। আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না রে দিদি। ভালো লাগছে না? কেন? কেমন যেন শীত শীত করছে। শীত শীত করছে? সামনে আয় তো দেখি। এ কি রে রন্টি, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। চল চল তাড়াতাড়ি ঘরে চল। রন্টিকে আমায় সুস্থ করে তুলতেই হবে। কেমন সমস্যায় পড়লাম। রন্টি সুস্থ না হলে তো খুবই সমস্যা হবে। দিন দিন তো ওর এই ভয় পাওয়া রোগটা বেড়েই চলেছে। ডাক্তারবাবু তো কিছু করতে পারছেন না। রন্টি কাকে দেখছে? বাবাকে? না না না, এ কি করে সম্ভব? এই ব্যাপারে একবার বাটুলদার হেল্প নিলে কেমন হয়? ওর কথা তো অনেক পড়েছি। আমি কালকেই বাটুলদার কাছে যাব। দেখ তো বাচ্চু, কে এলো? হ্যাঁ বাটুলদা, দেখছি। বাটুল বাবু আছেন? হ্যাঁ, আপনি? বাটুল বাবুর সাথে কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলা যাবে, আসুন। গুড মর্নিং বাটুলদা। গুড মর্নিং। আপনাকে তো ঠিক। আমি জুলি থমসন, গ্রিনল্যান্ড ভ্যালি থেকে আসছি। গ্রিনল্যান্ড ভ্যালি? ওকে, বসুন। মিস্টার থমসন মারা গেছেন, কিন্তু রন্টি ওনাকে দেখতে পাচ্ছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কিন্তু বাটুলদা, আমার মনে হয় এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। রহস্য লুকিয়ে আছে মানে? আমি বলতে চাইছি, এই রন্টি হয়তো সত্যিই বলছে ও আমাদের বাবা মিস্টার পিটার থমসনের মতন কাউকে দেখতে পাচ্ছে। আপনি কি বলতে চাইছেন? রন্টি ভূত দেখছে? না, আমি ভূতে বিশ্বাস করি না, আর তাই আপনার কাছে এসেছি বাটুলদা এই রহস্যের সমাধানের জন্য। কারণ এই রহস্য সমাধানের উপরে ভবিষ্যৎ নির্ভর করছে। ভবিষ্যৎ নির্ভর করছে? আমি ঠিক বুঝলাম না। মানে রন্টি তো কোনো সাধারণ ছেলে নয় বাটুলদা। রন্টি হচ্ছে আমাদের বিশাল গ্রিনল্যান্ড ভ্যালির একমাত্র উত্তরাধিকারী। উত্তরপত্র শুনেছি বাটুল্লা, কিন্তু উত্তরাধিকারী সেটা আবার কি গো বাটুল্লা? আচ্ছা, আমি তাহলে পুরো ব্যাপারটাই খুলে বলছি। আমাদের বাবা মিস্টার পিটার থমসন মৃত্যুর আগে লিখে গেছেন তার মৃত্যুর পর আমার ভাই রন্টি হবে এই বিশাল গ্রিনল্যান্ড ভ্যালির একমাত্র মালিক। কিন্তু উনি কিছু শর্ত রেখে গেছেন। শর্ত? কি শর্ত? রন্টির 18 বছর বয়স না হওয়া অবধি ও এই সম্পত্তির মালিক হতে পারবে না। তাহলে এখন বর্তমানে এই সম্পত্তির দেখাশোনা কে করছেন? আমাদের কাকা, মানে আমাদের বাবা পিটার থমসনের নিজের একমাত্র ছোট ভাই মিস্টার ডেভিড থমসন। ডেভিড থমসন আপনাদের বাবার নিজের ছোট ভাই, আর তিনি এখন গ্রিনল্যান্ড ভ্যালির সম্পূর্ণ দেখাশোনা করছেন। তাই এতে সমস্যাটা কোথায়? সমস্যা একটা আছে বাটুলদা। কি সমস্যা? আমাদের বাবা পিটার থমসন আরো একটা শর্তের কথা লিখে গেছেন। আরো একটা শর্ত? সেটা কি জুলি ম্যাডাম? বাবা লিখে গেছেন একমাত্র সুস্থ আর স্বাভাবিক থাকলেই রন্টি এই বিশাল গ্রিনল্যান্ড ভ্যালির মালিক হতে পারবে। আর তা না হলে আমাদের বাবার অনেক কষ্টে করা এই গ্রিনল্যান্ড ভ্যালির সমস্ত সম্পত্তি
সম্পত্তি চার্চের আন্ডারে চলে যাবে। আর এটা আমি চাই না বাটুলদা। আর তাই রন্টির এই শরীর খারাপ হবার পর থেকেই ডেভিড আঙ্কেলও খুব চিন্তায় আছেন, খুব রাগারাগিও করছেন এই সম্পত্তিটা চার্চের আন্ডারে চলে যাবার ভয়ে। আচ্ছা, এখন রন্টির বয়স কত জুলি ম্যাডাম? রন্টির বয়স 12 বছর। মানে 18 হতে আরো 6 বছর বাকি রন্টির, কি ঠিক বললাম তো ম্যাডাম? হ্যাঁ, আরো 6 বছর বাকি। তাই বুঝতেই পারছেন একটা ছোট ছেলের ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে আছে এই ঘটনার সাথে। আপনি দয়া করে আমাদের সাহায্য করুন বাটুলদা। আপনার যত টাকা লাগে আমি দেব। একটা ছোট ছেলের ভবিষ্যতের প্রশ্ন যেখানে জড়িয়ে আছে সেখানে তো আমি না করতে পারি না। ঠিক আছে, এই কেসটা আমি নিচ্ছি। থ্যাংক ইউ বাটুলদা, থ্যাংক ইউ। এতে ধন্যবাদের কিছু নেই জুলি ম্যাডাম, এটা আমার কর্তব্য। তাহলে আপনারা কবে আসছেন আমাদের গ্রিনল্যান্ড ভ্যালিতে? খুব তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি বাটুলদা। আসুন জুলি ম্যাডাম। গ্রিনল্যান্ড ভ্যালি সম্পর্কে তোরা কিছু জানিস? আমি জানি বাটুলদা, কি জানিস শুনি? ভূগোল বইতে পড়েছি গ্রিনল্যান্ড ভ্যালিতে অনেক কমলা লেবু চাষ হয়। তাছাড়া চায়ের চাষও ওখানে হয়। পুরো গ্রিনল্যান্ড ভ্যালি জুড়ে অনেক ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। বাহ, ভেরি গুড বাচ্চু, ভেরি গুড। তাহলে এই হচ্ছে গ্রিনল্যান্ড ভ্যালি। চল ভেতরে চল। আরে গুড মর্নিং বাটুলদা। গুড মর্নিং জুলি ম্যাডাম। আমি তো ভাবতেই পারিনি আপনি আজকে সকালেই চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। এতে এত ধন্যবাদের কিছু নেই জুলি ম্যাডাম। বাটুলা, আপনারা সোফায় বসে একটু বিশ্রাম করুন। অনেক দূর থেকে এসেছেন, আমি আপনাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। না না, ওসবের এখন কোনো দরকার নেই জুলি ম্যাডাম। সবার আগে আমি একবার রন্টিকে দেখতে চাই। আচ্ছা আসুন আসুন বাটুলদা, আপনাকে রন্টির ঘরে নিয়ে যাচ্ছি, আসুন। এটাই রন্টির ঘর বাটুলদা। আসুন আসুন বাটুলদা, ভেতরে আসুন। না না, আমি এই ঘর থেকে কোথাও যাব না। রন্টি রন্টি এরকম করতে নেই। দেখ দেখ, তোর সাথে কারা দেখা করতে এসেছে দেখ। গুড মর্নিং রন্টি। গুড মর্নিং রন্টি। সুপ্রভাত রন্টি। এরা এরা কারা দিদি? আমরা তোমার বন্ধু হতে এসেছি রন্টি। এটা হচ্ছে বাচ্চু দাদা, আর এটা বিচ্ছু দাদা, আর আমি তোমার বাঁটুলদা। বাটুলদা? তুমি বাটুলদা? হ্যাঁ ভাই, ইনি বাটুলদা। কি তাহলে তুমি আমার বন্ধু হবে তো রন্টি? জানি না। এরকম বলতে নেই রন্টি, ওনারা কত দূর থেকে এসেছেন তোমার বন্ধু হতে, আর তুমি বলছো জানো না। এটা কার ছবি? ইনি আমার বাবা মিস্টার পিটার থমসন। আই সি। একটু রন্টির সাথে কথা বলতে হবে। রন্টি বাবু, আমাকে একটা কথা বলো তো। কি কথা? তুমি এই লোকটাকেই দেখেছিলে? হ্যাঁ দেখেছি। আমি যখন চার্চে যেতাম তখন লোকটাকে দেখতে পেতাম। লোকটা আমার দিকে তাকিয়েই হাসতো। তুমি কি রোজই এই লোকটাকে চার্চে যাওয়ার পথে দেখতে পেতে? না বাটুলদা, রন্টি এই লোকটাকে রোজ দেখতে পেত না। তাহলে কখন কখন দেখতে পেত? যখন রন্টি একা একা চার্চে যেত। তার মানে রন্টি প্রত্যেকদিন একা একা চার্চে যেত না? না, তার মানে? মানেটা আমি আপনাকে বলছি বাটুলদা। আসলে ডেভিড আঙ্কেল যখন এখানেই থাকতেন তখন রন্টি ডেভিড আঙ্কেলের সাথে চার্চে যেত। কিন্তু কি জুলি ম্যাডাম? আসলে মাঝে মাঝে ডেভিড আঙ্কেলকে আমাদের গ্রিনল্যান্ড ভ্যালির কাজের দেখাশোনার জন্য বাইরে যেতে হয়। তখন রন্টি একা একাই চার্চে যেত। মানে রন্টি যখন ওর বাবার মতন দেখতে লোকটাকে চার্চে যাওয়ার পথে দেখেছে তখন রন্টি চার্চে একাই গিয়েছিল? হ্যাঁ, কারণ ওই সময় ডেভিড আঙ্কেল কাজের জন্য বাইরে গিয়েছিলেন। আর যেদিন রাতে রন্টি লোকটাকে দেখেছিল সেদিন? হ্যাঁ, সেদিনও ডেভিড আঙ্কেল ছিলেন না। আই সি। থ্যাংক ইউ জুলি ম্যাডাম। আরে মাটুল বাবু যে কখন এলেন? এই তো কিছুক্ষণ আগেই ওনারা এসেছেন ডেভিড আঙ্কেল। জুলি, হ্যাঁ ডেভিড আঙ্কেল। মাটুল বাবুরা যে আজ আসবেন সে কথা তো তুমি আমায় বলনি। আসলে আমরা যে আজ আসবো সেটা জুলি ম্যাডাম নিজেও জানতেন না। ও সরি
আঙ্কেল, আসলে তুমি যদি আবার রন্টির শরীর খারাপ নিয়ে খুব চিন্তা করো, তাই বাটুল বাবুকে যে আমি রন্টির শরীর খারাপের কথাটা বলেছি সেটা তোমাকে বলিনি। চিন্তা তো করবই, তোমাদের আর কি। এই বিশাল সম্পত্তির সব দেখাশোনার দায়িত্ব আমার উপর। আর কতদিন আমি এখানে কলুর বলদের মতো খাটবো বলো তো? এই বিশাল দায়িত্ব নিয়ে তো আমার এক টাকাও লাভ নেই। সবই করছি রন্টির জন্য। এখন সেই রন্টি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার রাগ হবে না? আপনি বলুন বাটুল বাবু, আমার রাগ করাটা কি খুব অন্যায়? দেখেছো তো ডেভিড আঙ্কেল, তুমি আবার কেমন রাগারাগি করছো। সরি বাটুল বাবু, হঠাৎ করে এইভাবে মাথা গরম করার জন্য। তা বলছি, যার কারণে এখানে এসেছেন তার সাথে দেখা হয়েছে? ইয়েস মিস্টার ডেভিড, রন্টির সাথে আমার কথা হয়েছে। গুড। দেখুন রন্টিকে সুস্থ করতে পারেন কিনা। আমি তো রন্টির ব্যাপারটা নিয়ে বিরক্ত হয়ে আশাই ছেড়ে দিয়েছি। যাক, আপনারা কথা বলুন, আমার একটু কাজ আছে, আমায় যেতে হবে। জুলি। হ্যাঁ ডেভিড আঙ্কেল। দেখো বাটুল বাবুদের সেবা যত্নের যেন কোনো ত্রুটি না থাকে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তাহলে বাই বাটুল বাবু। ওকে মিস্টার ডেভিড। তাহলে এবারে আপনারা খেয়ে একটু বিশ্রাম করুন, আপনাদের এখানে থাকার সব ব্যবস্থা করা হয়েছে। তুমি এত কি গভীরভাবে ভাবছো গো মাটুলদা? কোথাও যেন একটা বড় গন্ডগোল আছে, বুঝলি বাচ্চু? রন্টির ভূত দেখা ছাড়া তো আমি আর কোনো গন্ডগোল দেখছি না বাটুল্লা। না না না, ব্যাপারটা অত সোজা নয় রে বিচ্ছু। কি বলতে চাইছো গো মাটুলদা? বলতে চাইছি, তোরা লক্ষ্য করেছিস যে কদিন রন্টি ওর বাবার মতন দেখতে লোকটাকে দেখেছে সেই কদিনই মিস্টার ডেভিড এখানে ছিলেন না। ভেরি গুড বাচ্চু, ভেরি গুড। আরো একটা ব্যাপার আছে গো মাটুলদা। বাবা বাচ্চু, তুমি তো দেখছি বাটুল্লার সাথে একেবারে গোয়েন্দাদের মতো কথা বলতে শুরু করেছো। আমি বলছিলাম বাটুলদা, লক্ষ্য করেছো তো রন্টির ব্যাপারে মিস্টার ডেভিড কেমন অদ্ভুত একটা আচরণ করছেন, কেমন বিরক্ত হচ্ছে। ডেভিডের জায়গায় থাকলে তুই বিরক্ত হতিস? এত খেটেও তো ডেভিড বাবু এই বিশাল গ্রিনল্যান্ড সম্পত্তির একটা কানা করিয়া পাবে না, সবই তো পাবে ওই রন্টি। কিন্তু সেটা তখনই হবে যখন রন্টি সুস্থ থাকবে। আবার রন্টি অসুস্থ হয়ে পড়লে গ্রিনল্যান্ড ভ্যালির সবকিছু চলে যাবে চার্চের আন্ডারে। কিন্তু এদিকে আবার জুলি ম্যাডাম আমাকে বলল চার্চের আন্ডারে এই সব কিছু চলে যাওয়াটা জুলি ম্যাডাম এবং মিস্টার ডেভিড ভালোভাবে নিতে পারছে না। সব কেমন জট পাকিয়ে আছে। এই জট ছাড়াতে গেলে আমাকে কালকে সকালেই একবার মিস্টার ডেভিডের সাথে ওর অফিসে দেখা করতে হবে। মিস্টার ডেভিডের সাথে কথা বলাটা আমার খুব দরকার। আসতে পারি মিস্টার ডেভিড? ও আরে বাটুল বাবু, আসুন আসুন। আমার ঘরে ঢুকতে আবার আপনার কিসের পারমিশনের দরকার? আসুন আসুন, বসুন বসুন প্লিজ। ধন্যবাদ। রন্টিকে দেখে কি মনে হলো? সুস্থ হবে তো? রন্টিকে সুস্থ করা ডাক্তারের কাজ মিস্টার ডেভিড। আমি শুধু মিস্টার পিটার থমসনের রহস্যটার সমাধান করতে এসেছি। সমস্যা যেটাই হোক সেটাকে ঠিক করতে হবে, তা না হলে আমি রন্টির হাতেই গ্রিনল্যান্ড ভ্যালি সম্পত্তি তুলে দিতে পারবো না। এখন আমাকে যদি আমার দাদা পিটার থমসনের রন্টিকে দেখা দেবার কথাটা বলেন তো আমি বলবো এটা অসম্ভব নয়। যদিও রন্টির ওপরে এই বিষয় নিয়ে রাগারাগি করি, কারণ আমি চাই না রন্টি এইসব নিয়ে বেশি চিন্তা করুক, ভয়ে ভয়ে কোনো একটা বড় মনের রোগ বাঁধিয়ে বসুক। তার মানে আপনি এইসব ভূত প্রেতে বিশ্বাস করেন মিস্টার ডেভিড? বিশ্বাস না করে আর উপায় কি বলুন বাটুল বাবু? যুগ যুগ ধরে তো এইসবই শুনে আসছি, তাই এইসব কথাকে একদম অবিশ্বাস করি কি করে? কিন্তু আমি নিজের চোখে না দেখে তো এই সব কথা বিশ্বাস করব না মিস্টার ডেভিড। আচ্ছা, আপনি নিজে কখনো পিটার থমসনের আত্মাকে দেখেছেন? না, আমি কি করে দেখবো? আমার এমন কপাল যে যতবার রন্টি ওই লোকটাকে দেখেছে ততবারই আমি কাজের জন্য বাইরে ছিলাম। বুঝলাম। দেখেছেন তো, কথায় কথায় এই আসল কথাটাই কেমন ভুলে গেছিলাম। কি কথা ভুলে গেছিলেন মিস্টার ডেভিড? আমাকে এখনই গাড়িটা নিয়ে একবার বাজারে যেতে হবে ওই রন্টির জন্য একটা জিনিস আনতে। রন্টির জন্য কি আনতে যাবেন? আর বলবেন না, রন্টি কালো আঙুর খেতে খুব ভালোবাসে, ওটা ছাড়া ওর আবার হয় না, তাই খুব বায়না করছিল। আপনার কাছে কালো আঙুরের জন্য বায়না করছিল? হ্যাঁ, আমাকে ছাড়া আর কার কাছে বায়না করবে বলুন? আমি তাহলে এখন আসি বাটুল বাবু, পরে দেখা হবে। আসুন। থ্যাংক ইউ বাটুল দা, থ্যাংক ইউ। হঠাৎ এই ধন্যবাদ কেন জুলি ম্যাডাম? কারণ আজ অনেক দিন পরে আমার রন্টিকে আবার এত হাসি খুশি দেখছি।
তাহলে এই ধন্যবাদের আসল দাবিদার কিন্তু আমি নই। তাহলে দাবিদার কে বাটুলদা? এই ধন্যবাদের আসল দাবিদার হলো এই বাচ্চু আর বিচ্ছু। আপনি আপনি একদম ঠিক বলেছেন বাটুলদা। রন্টি, তুমি কেমন আছো? খুব ভালো বাটুলদা। ভেরি গুড। তাহলে তো তোমার নিশ্চয়ই সাইকেল চালাতে ইচ্ছে করছে। খুব ইচ্ছে করছে বাটুলদা, কিন্তু যদি সেই ভূতটা আবার... কোথাও কোনো ভূত নেই রন্টি, আর তোমার সাথে বাচ্চু দাদা আর বিচ্ছু দাদাও থাকবে, তাহলে ভয় কিসের? বাচ্চু দাদা আর বিচ্ছু দাদাও আমার সাথে সাইকেল চালাবে? অবশ্যই চালাবে। তাহলে তো খুব মজা হবে। কিন্তু বাটুলদা, এই সাইকেল চালানোর ব্যাপারটা যদি ডেভিড আঙ্কেল জানতে পারেন, তাহলে আবার খুব রাগারাগি করবেন। কিচ্ছু হবে না জুলি ম্যাডাম। মিস্টার ডেভিড এই সাইকেল চালানোর ব্যাপারে কিচ্ছু জানতে পারবেন না। কেন কেন জানতে পারবেন না? কারণ মিস্টার ডেভিড এক্ষুনি বেরোবেন। কোথায় যাবেন? রন্টির জন্য তার প্রিয় কালো আঙুর আনতে বাজারে যাবেন। রন্টির জন্য ব্ল্যাক গ্রেপস, কালো আঙ্গুর? কিন্তু রন্টি তো কালো আঙ্গুর খেতে ভালোবাসে না। রন্টি কালো আঙুর খেতে ভালোবাসে না? না। তাহলে মিস্টার ডেভিড যে আমাকে বললেন রন্টির কালো আঙুর খুব প্রিয়। জানি না, এসব কি হচ্ছে এখানে। যাও রন্টি, তোমরা সাইকেল চালাও। মিস্টার ডেভিড, আপনি তো ওই বাজারের দিকেই যাচ্ছেন, তাহলে আমাকেও একটু স্টেশনে ছেড়ে দেবেন? কোনো অসুবিধা হবে না তো? আরে না না, এতে অসুবিধার কি আছে বাটুল বাবু? কিন্তু আপনি আজকেই চলে যাচ্ছেন? হ্যাঁ, আজ বাড়িতে যেতে হবে, মানে একটা কাজ আছে। আর আপনার ওই অ্যাসিস্ট্যান্টরা, মানে ওই বাচ্চু আর বিচ্ছু, ওরা এখানেই থাকবে। ও ফাইন, খুব ভালো। উঠে আসুন গাড়িতে, আমি আপনাকে স্টেশনে ড্রপ করে দিয়ে আসি। এই বিচ্ছু, আর যাস না। রন্টিকে একা যেতে দে বিচ্ছু। মনে নেই বাটুলদা কি বলেছে? রন্টি একা একাই ওই জঙ্গলের ভেতরে যাবে। বাচ্চুদা, বিচ্ছুদা, তোমরা তোমরা কোথায়? রন্টি, রন্টি আমার কাছে আয়। রন্টি, আমি তোর বাবা, আমার কাছে আসবি না? আয় 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 বলছি। না না না, তুমি আমার বাবা হতে পারো না, আমার বাবা মারা গেছে। না না রন্টি, আমি মরিনি, আমি তোর বাবা। সত্যি বলছো? তুমি আমার বাবা? হ্যাঁ, আমি তোর বাবা, মিস্টার পিটার থমসন। আয় আয় আমার কাছে আয় আয় আয়। আমি তোর বাবা নই, আমি ভূত। ভূত, তোকে আমি ছাড়বো না রন্টি, তোকে আমি আর ছাড়বো না, তোকে আমি আমার সাথে নিয়ে যাব। না না, আমি তোমার সাথে যাব না। বাচ্চুদা, বিচ্ছুদা, আমাকে বাঁচাও, তুমি তো সব সময় বাচ্চাদের বিপদ থেকে রক্ষা করো। আমাকে বাঁচাও বাটুলদা, আমাকে বাঁচাও বাটুলদা। বাটুলদা? কোনো বাটুলদা তোকে বাঁচাতে আসবে না। তোকে আজ আমি এমন ভয় দেখাবো যে তুই সারা জীবনের মতো পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি। না, আপনার সেই স্বাদ কোনোদিনই পূরণ হবে না মিস্টার ডেভিড। বাটুল, তুমি? এবার আপনার খেল খতম মিস্টার ডেভিড। ডেভিড আঙ্কেল, তুমি? হ্যাঁ রন্টি, এই ডেভিড আঙ্কেলই তোমাকে তোমার বাবা মিস্টার পিটার থমসন সেজে ভয় দেখাতো। কিন্তু কেন? সেটা ডেভিড আঙ্কেল নিজেই তোমাকে বলবে। চলুন মিস্টার ডেভিড। বাটুলদা, এসবের কারণ কি? ডেভিড আঙ্কেল কেন এরকম করলেন? মিস্টার ডেভিড চেয়েছিলেন রন্টিকে পাগল করে দিতে। হ্যাঁ, কেন? যাতে উনি সারা জীবন এই গ্রিনল্যান্ড ভ্যালির সব ক্ষমতা ভোগ করতে পারেন। কি ঠিক বললাম তো মিস্টার ডেভিড? হ্যাঁ, আমার লোভই আমাকে এই কাজ করিয়েছে। এই লোভে পড়ে আপনি একটা কথা ভুলে গিয়েছিলেন। কি কথা বাটুল? লোভে পাপ আর পাপে মৃত্যু। এবার আমাকে একটা কথা বলুন তো বাটুলদা, ডেভিড আঙ্কেলকে আপনি সন্দেহ করলেন কেন? তিনটে কারণে আমার মিস্টার ডেভিড থমসনকে সন্দেহ হতে শুরু করে। তিনটে কারণ?
ইয়েস, প্রথম সন্দেহটা হয় যখন শুনলাম রন্টির সাথে যতবারই মিস্টার পিটার থমসনের মতন লোকটার দেখা হয়েছিল ততবারই মিস্টার ডেভিড এখানে ছিলেন না, কাজের জন্য বাইরে গিয়েছিলেন। আর দ্বিতীয় সন্দেহের কারণটা? যখন রন্টির ঘরে পিটার থমসনের ছবিটা দেখলাম মিস্টার থমসনের সাথে ওনার ভাই মিস্টার ডেভিড থমসনের মুখের অনেক মিল আছে, তাই ডেভিডের পক্ষে নকল পিটার থমসন সাজাটা খুব শক্ত নয়। ও, আর লাস্ট মানে তৃতীয় কারণটা? কালো আঙুর। হোয়াট? কালো আঙুর? ইয়েস, কালো আঙুর। কি তাই না?